এখানে দেখেন, এগুলো কি চিনতে পারছেন অবশ্যই সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি রোমাস ডেইলি লাইফে। আজ আমি একটা দাওয়াতে যাব, পিঠা উৎসব এটা। তো যে যেটা ভালো পারে তো সে সেটা পিঠাটা বানিয়ে নিয়ে যাবে, এইভাবেই এখানে উৎসবগুলো হয়। তো আগামী উৎসবগুলোতে তো আমি আসতে পারিনি, কারণ আপনাদের বলেছি আমি একটু অসুস্থ ছিলাম। তো ইউএসএ আসার পরে, মানে আমেরিকাতে আসার পরে আমি ফার্স্ট টাইম এই পিঠা উৎসবে যাচ্ছি। তো আমার খুবই ভালো লাগছে। তো এখন বের হচ্ছি, একটা আপুর বাসায় দাওয়াত দিয়েছে, সেখানে যাব। অনেকেই আসবে এখানে। তো চলেন আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। এই তো চলে আসছি ওনার বাসায়। আমার বাসা থেকে ওনার বাসায় প্রায় 30 মিনিটের মতো লাগে। ওই যে লাইট দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আপুর বাসা। এই যে বাসাটা ভালোই, আমার কাছে ভালোই লাগে, বড় সড়ো বাসাটা। তো যাওয়া যাক। গ্যারেজটাও খোলা। আপুর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, ওনার এই যে এই কারটা আমার কাছে খুব ভালো লাগে, টেসলা। দু একবার উঠেছিলাম আপুর সাথে, ভালোই লাগে, অন্যরকম একটা ফিলিংস। তো যাই হোক, ভেতরে যাই। এই যে এসে দেখি সব আপুরা তো মানে রেডি করে একদম সবাই ফিটফাট হয়ে গেছে। এই যে পিঠাগুলো দেখে না, মানে আমার কাছে অনেক ভালো লাগলো। যে আমি মনে হয় আমেরিকাতে আসার পরে এই ফার্স্ট টাইম মানে এত পিঠা পুলি সব একসাথে দেখেছি। কেননা সারা জীবন যে বাংলাদেশে যখন ছিলাম আর কি, তো তখন আম্মা আপা ওরা বানাতো, আমি শুধু খেতাম, কখনো এইভাবে মানে করা হয়নি, ট্রাই করা হয়নি। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি। তো এই চিতই পিঠাটা আমি বানিয়েছি। এখানে সবাই ফটোশ্যুট করছিল। তো আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছে যে মানে সব কিছু মিলে একটা ছোটোখাটো একটা, মানে মনে হচ্ছে যে একটা মানে আমি বাংলাদেশে চলে আসছি। আমাদের বাসায় যখন পিঠা বানানো হতো, আম্মা আপা বা আমাদের যারা কাজিন তারা সবাই আসতো ম্যাক্সিমাম টাইম। একটা আনন্দ ঘন একটা পরিবেশ হয়ে উঠতো। তো এটা এখানে ওরকমটা হয় না, পসিবল না। তো যেহেতু সুযোগ পেয়েছি, সো চলে এসেছি। ভালোই লাগছে সবাইকে দেখতে একত্রে, পুরা বাসা ভরা মেহমান। অনেকদিন পরে এই জিনিসগুলো দেখতে পারলাম। সবাই যার যার মতো নিয়ে খাচ্ছিল। আমারও দেখতে খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি খাওয়ার চাইতে দেখাটাই বেশি ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষে এই যে সবাই আবার শুরু হয়ে গেল ফটোশ্যুট করা। এক একজন যার যার মতো ছবি তুলছে, ভিডিও করছে। আমিও তাই করছিলাম, বসে বসে জাস্ট এনজয় করছিলাম সবাই, মানে কি করছে না করছে দেখে ভালো লাগছিল। অনেকদিন পর বাংলাদেশি সব অনেক মানুষগুলো ছিল, তো অন্যরকম এক ভালোবাসা মানে ভালো লাগা কাজ করছিল সেখানে। তো তো খাওয়া দাওয়া শেষ সবার। এখন অবশ্যই ডিনারের পালা, রাতের বেলা, রাত যেহেতু হয়ে গেছে। তো এক খাবার শেষ না হতে আবার আরেক খাবার শুরু, মানে ভাবতেই কেমন যেন অস্থির লাগছিল আমার। তো বরাবর ওদের মতো আমিও কিছু ছবি তুলে নিলাম তাদের সাথে। দেন সবার সাথে একত্রে ডিনারটাও শেষ করে ফেললাম। ভালোই লাগলো অনেক দিন পর। আমরা বাংলাদেশে যেমন দাওয়াতে যেমন খেতে যেতাম, আত্মীয় স্বজন অনেক পরিচিত মানুষ হতো, দেখতে ভালো লাগতো। তো এগুলো দেখে দেখে কখন যে সময় চলে গেছে। এখন বাসায় যেতে হবে, অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। সবার সাথে সময়গুলো থাকতে ভালোই লাগে। অবশ্য নিজের দেশি মানুষ তো, অনেক ভালো লাগা কাজ করে সেখানে। তো যেতে হবে, রেডি হয়ে যাওয়া যাক। এখানে আমিও রেডি, আমার গাড়িও রেডি, সো যেতে হবে। যাই। সময় অনেকটাই চলে গেছে, সবাই বের হচ্ছে যার যার মতো শেষে। ভালোই লাগলো, আজকে দিনটা সত্যি খুব ভালো কেটেছে আমার। আমার অনেক ভালো লেগেছে। অনেক দিন পরে তো সবার সাথে, তো আমাদের দেশি সবাই ছিল, দেশের বাংলাদেশের মানুষ। ভালো লাগছে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।